मस्जिदें मस्जिद नबी की बेटियां हैं। तमाम मस्जिद का हक यह है कि जो मस्जिद नबी में आमाल होते थे वो आमाल हर मस्जिद में क़यामत तक के लिए कायम हो जाए। इस बात की जिम्मेदारी हमें और आपको लेना भी है और समझना भी है। मोहतरम भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনকে মানব জাতির জন্য প্রশস্ত করে দিয়েছেন। আর তার ভিতরে আল্লাহ মসজিদগুলোকে আল্লাহ তৈরি করেছেন যেন মানুষ আল্লাহমুখী হয় মসজিদকে সামনে রেখে। হিদায়াতের মাধ্যম হিসেবে মসজিদগুলোকে আল্লাহ তৈরি করেছেন। আর দুনিয়ার সমস্ত মসজিদ হচ্ছে বাইতুল্লাহর মেয়ে। এই জন্য আমাদের মসজিদগুলোতে ওই আমলগুলোকে জিন্দা করতে হবে যে আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জিন্দা ছিল। এবং আমাদেরকে আমালি মসজিদ যা রাসূলের মসজিদে ছিল সেগুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং সারা দুনিয়াতে ওই মেহনতকে চালু করার জন্য আমাদেরকে চলতে হবে। हज़रत शाह मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, आज तुम्हारी मस्जिदों के दीवारों का रुख किबले की तरफ है और इन मस्जिदों के ईंटों का और गारे मिट्टी का रुख तो तुमने मस्जिद का किबले की तरफ बैतुल्लाह की तरफ कर दिया, लेकिन मस्जिद में आने वाले नमाजियों के दिलों का रुख बाजार की तरफ, तिजारत की तरफ, मंडियों की तरफ, औहदों और डिग्रियों की तरफ है। ऐसे नमाजी मस्जिद में आने के बावजूद पीटे जाएंगे, इनको मारा जाएगा और इनको तकलीफें दी जाएगी और अल्लाह की मदद नहीं आएगी, बल्कि ऐसी मस्जिदें लोग तोड़ेंगे तब भी अल्लाह की मदद नहीं आएगी। बोलते हैं कि देखो তোমাদের মসজিদের মেহরাবগুলোকে তো কাবা মুখ করে তৈরি করেছো, মসজিদের দেওয়ালগুলোকে তো তোমরা ইটের দ্বারায় কাবা মুখ করে তৈরি করেছো, কিন্তু মসজিদে আনেওয়ালা যে মুসাল্লিরা তাদের দিল কাবা মুখ হয় নাই। যদি তাদের দিলগুলো কাবা মুখ না হয়, মসজিদের দারো দেওয়ার যদি নাকি কাবা মুখ হয় আর আনেওয়ালা মজমার দিল যদি নাকি কাবা মুখ না হয়, তো তারা মসজিদে আসবে কিন্তু মসজিদে আসার দ্বারাই আল্লাহর সাহায্য তারা পাবে না, বরং এই মসজিদগুলোকে ভেঙে দেওয়া হবে, এই মসজিদগুলোকে চুরমার করে দেওয়া হবে। দারো দেওয়ার কিবলামুখ হওয়া এটি কোনো ইবাদত না, বরং আনেওয়ালা মজমা তাদের দিল কাবামুখ হতে হবে, এটি হচ্ছে আসল প্রয়োজন। এই জন্য যদি নাকি আনেওয়ালা মজমার দিল কাবামুখ না হয়, কিবলামুখ না হয়, তাহলে তাদের মসজিদও ভেঙে দেওয়া হবে আর তাদেরকেও শাস্তি দেওয়া হবে। मस्जिद में लोगों को लाना एक जिम्मेदारी है। मुसलमान पूरी दुनिया में जहां जहां मस्जिदों से बाहर है उनकी खुशामद करके उनको मुख्तलिफ शोबों से निकालना, उनकी दुकान से, उनकी तिजारत से, उनकी मंडियों से, उनको खेती बाड़ी से, खेत खलियान से, उनको दुनिया की मशगूलियों से, ओहदे और डिग्रियों से, उनकी मशगूलियों से निकाल के मस्जिद में लाना एक जिम्मेदारी। और दूसरी जिम्मेदारी, जिन जिन नक्शों का तासुर दिल में लेकर ये मस्जिद में आए हैं, इनके दिलों से उन तासुर का यकीन निकालना, उस गलत यकीन को निकालना और एक अल्लाह का, ज़ात आली का, अल्लाह के वादों का यकीन उनके दिलों में भरना, ये हमारी मेहनत की बड़ी जिम्मेदारी है। বলেন যে মুসলমানদেরকে মসজিদের দিকে আনা এটা একটা ইবাদত। বিভিন্ন ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে, অফিসের ভিতরে, দুনিয়ার বিভিন্ন সবার ভিতরে যারা আছে তাদেরকে সেই জায়গা থেকে গাফলাতের মহল থেকে বের করে ইবাদত এবং হিদায়াতের মার্কাজ মসজিদের ভিতরে নিয়ে আসা এবং শুধুমাত্র শারীরিকভাবে তাদেরকে না নিয়ে আসা, তাদের যে দিল দুনিয়ার বিভিন্ন বস্তুর সঙ্গে লেগে আছে, বিভিন্ন জিনিসের সঙ্গে লেগে আছে, তার থেকে তাদের দিলকে ফিরায় আল্লাহ মুখ করা, আমাল মুখ করা, এটা আমাদের জিম্মাদারি। একজন মানুষ যারা দুনিয়ার বিভিন্ন সবার ভিতরে আছে
তাদের শরীরকে যেভাবে ওই সবার থেকে মসজিদে আনতে হবে, একজন মানুষের দিল যেভাবে দুনিয়ার বিভিন্ন সকলের ভিতরে লেগে আছে, তাদের দিলকেও ওই সকল থেকে আল্লাহ মুখ করতে হবে, আমাল মুখ করতে হবে। এটা আমাদের जिम्मेदारी। हमारी मेहनत का ये रुख है कि मखलूक से निकाल कर खालिक की तरफ, चीजों और असबाब से निकाल कर आमाल की तरफ और दुनिया से निकाल कर आखिरत की तरफ हर एक का रुख फेरना, इसके लिए जान लगाना, ये हमारी जिम्मेदारी है। বলেন যে আমাদের দায়িত্ব হচ্ছে যে মখলুক থেকে খালেক মুখ মানুষকে ডাকা, মান থেকে আমাল মুখ মানুষকে আনা, এবং দুনিয়া থেকে আখিরাত মুখ মানুষকে আনা। এটি হলো আমাদের जिम्मेदारी, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। जिम्मेदारी के साथ जान लगाना है, जान खपाना है। जिम्मेदारिर संगे আমাদের जान लगाते হবে, আমাদের मान लगाते হবে। दावत एक मेहनत है जिसको समझने की जरूरत है। दावत একটা मेहनत যা আমাদের বোঝার প্রয়োজন। ये काफी नहीं है कि हम इस मेहनत में लगे हैं, ये जरूरी है कि ये मेहनत का क्या रुख है वो सहाबा से लेना। বলেন যে এটাই যথেষ্ট না যে আমরা মেহনতে লেগে আছি, বরং প্রয়োজন হচ্ছে যে আমাদের এই মেহনতের সমস্ত শাখা প্রশাখাকে সাহাবীদের থেকে নিতে হবে। मेहनत का रुख हमारे तजुर्बात पर ना हो, हमारे जिले के जिम्मेदार, हमारे शहर के जिम्मेदार, हमारे मुल्क के जिम्मेदार नहीं, हमारे ये तजुर्बात नहीं है। ये काम को सहाबा के तरीके कार पर लाना, ये हमारी जिम्मेदारी है। বলেন যে কাজের ভিতরে আমাদের অভিজ্ঞতার আলোকে কাজকে নিয়ে চললে হবে না। আমাদের জেলা জিম্মাদার, আমরা বিভিন্ন শহর বিভিন্ন এলাকার জিম্মাদার, আমাদের যে অভিজ্ঞতা আছে বিগত, এই অভিজ্ঞতার উপরে আমাদেরকে কাজ নিয়ে চললে হবে না, বরং আমাদেরকে কাজ নিয়ে চলতে হবে সিরাতের আলোকে, সিরাতকে সামনে রেখে। हजरत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, जिस कदर तुम्हारी निगाह सहाबा के सीरत पर होगी, काम करने वालों को काम पर उसी के बकदर बसीरत होगी। হযরত মওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে যতটুকু পরিমাণ তোমাদের 30টি সাহাবীদের সিরাতের উপরে থাকবে, অতই বেশি ওই কাজ করনেওয়ালার ভিতরে দূরদর্শিতা আর তার ভিতরে কাজের সমঝ এবং বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। और बसीरत के बकदर मेहनत पर और इबादत पर, इस दावत पर और इबादत पर इस्तिकामत होगी। এবং যত বেশি সিরাতকে সামনে নিয়ে মেহনত করবে ইবাদতের উপরে এবং দাওয়াতের উপরে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরদর্শিতা দান করবেন। बसीरत होगी तो इस्तिकामत होगी। যদি বাসিরাত হয় তাহলে মজবুতি আসবে, ইস্তেকামত আসবে। इसलिए पूरी की पूरी उम्मत वो सहाबा पर जमा होगी, किसी इलाके पर किसी फर्द पर जमा नहीं होती। সমস্ত উম্মত সাহাবীদের সিরাতের উপরে জমা হবে, কোন এলাকার উপরে কোন অঞ্চলের উপরে কখনো জমা হবে না। हज़रत जी मौलाना साद साहब दामद बरकातुम, अल्लाह इनकी उम्र में बरकत अता फरमाए, फरमा रहे थे कि काम करने वाला अमला सहाबा के तरीके कार पर मुजतमा भी हो, मुनशरा भी हो। হযরত জি মওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরকত দান করে, উনি বলতেছিলেন যে কাজ করনেওয়ালা সাথীদের ভিতরে তাদের সামনে যেন কাজ মুনশারে, তাদের সামনে যেন কাজটা এরকম ভাবে খোলে, কাজটা যেন খোলা থাকে তাদের সামনে, এবং কাজের উপরে যেন তারা মুস্তামিল হয়, আবার যেন একত্রিত হতে পারে। सहाबा के तरीके कार पर जो सहाबा ने काम किया ना, उसका क्या मेथड, क्या तरीका है, सहाबा के तरीके कार पर हमारा पूरा अमला पूरी दुनिया में जहाँ ये सब के सब मुजतमा भी हो, मुनशरा भी हो। সাহাবীদের যে তরিকায় কাজ ছিল, কাজের যে পদ্ধতি ছিল, কাজের যে পন্থা ছিল সাহাবীদের, সারা দুনিয়া যে আমাদের তবলিগের কাজ করার মজমা, আমরা যেন এরকম ভাবে ওই তরিকার উপরে জমা হই এবং আমাদের দিলের ভিতরে যেন ওই কাজের সমঝ বুঝ থাকে। सहाबा जो तरीके कार करके गए हैं उसको अल्लाह ने पसंद किया है और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी निगरानी में तरबियत की है। वो अल्लाह की यहाँ पसंदीदा अमल है। रज़ियल्लाहु अन्हुम व रज़ू अन्हु। अगर हम उस तरीके पर आ गए तो अल्लाह हमसे भी राजी होंगे और इतना नवाजेंगे कि हम বলেন যে সাহাবাগণ মেহনতের ময়দানে যে তর্জ তরিকাকে গ্রহণ করেছিলেন,
সেই তরিকার উপরে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এজন্য আমরা যদি সাহাবীদের তরিকার উপরে যদি মেহনত করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেও সন্তুষ্ট হবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা আল্লাহর উপরে রাজি হয়েছে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। इसीलिए हजरत अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु ताला अन्हु फरमाया करते थे, मन काना मुस्तन्नन फलियस्तन्न बिमन क़द मात फ़इन्नल हय्य ला तु'मनु अलैहिल फितना, कि अगर कोई किसी की राह इख्तियार करना चाहे तो वो उनका तरीका इख्तियार करे जो दुनिया से जा चुके हैं, और वो लोग रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा हैं। इसलिए हमारे पूरी जिम्मेदारी हम सब की कि हम सहाबा के मेहनत के तरीके को अच्छे से समझें। বলেন যে এইজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, যারা কারো জিন্দেগির উপরে জীবনযাপনের উপরে যদি আস্থা করতে চায়, ভরসা করতে চায়, তাহলে তারা যেন ওই সমস্ত লোকদের উপরে আস্থা ভরসা করে যারা দুনিয়া থেকে চলে গেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। কারণ কি, যে যারা জীবিত আছে ফাইনাল হাইয়া লা তুমানু, যে যারা জীবিত আছে তাদের উপরে ইতমিনান করা যায় না, তারা যে কোনো ভাবে বিভ্রান্ত হতে পারে, তারা যে কোনো ভাবে পথভ্রষ্ট হতে পারে। এজন্য আস্থা করতে হবে সাহাবীদের জিন্দেগির উপরে, সাহাবীদের তর্জ তরিকার উপরে। सहाबा ने सबसे पहली जो मेहनत की है वो ईमान की मेहनत की है। সাহাবীরা সর্বপ্রথম যে মেহনত করেছেন সেটা হচ্ছে ঈমানের মেহনত করেছেন। ईमान की मेहनत में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी निगरानी में लगाया। ঈমানের মেহনতের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিজের নিগরানির ভিতরে রেখে তিনাদেরকে মেহনত করাইছেন। हमारे अमले की जिम्मेदारी है हयातुस सहाबा को देखे और सहाबा के तरीक़े कार को समझे और सहाबा के तरीक़े से लोगों को समझाए ताकि पूरी उम्मत सहाबा के तरीक़े पर जमा हो जाए। আমাদের আমলা কাজ করने वाला সাথীদের উচিত যে তিনারা হায়াতুস সাহাবাদের জিন্দেগি, হায়াতুস সাহাবাকে সামনে রাখে, হায়াতুস সাহাবার মুতালা করে, হায়াতুস সাহাবার ভিতরে যে দিক নির্দেশনা আছে সেগুলোকে সামনে রেখে তারপরে যেন মেহনত করে, ताकि पूरी उम्मत जमा हो जाए। যেন পুরো উম্মত সাহাবীদের জিন্দেগির উপরে যেন একত্রিত হতে পারে। तो आप देखो सहाबा की मेहनत में सबसे पहले ईमान की मेहनत है, और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान की मेहनत में लगाया है, और फिर आप ईमान की मेहनत करने वालों की निगरानी कर रहे हैं, और फिर ईमान की मेहनत करने वालों का इम्तिहान ले रहे हैं। তো দেখেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঈমানের মেহনতের উপরে লাগাইছেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিগরানি করতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ঈমানি মেহনত, ঈমানি জজবা সেগুলোকে দেখতেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের উপরে সন্তুষ্টি প্রকাশ করতেছেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान का इम्तिहान भी लिया है। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমানের মেহনতের ভিতরে ইমতিহান নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, আর পরীক্ষার ভিতরে তিনারা পাসও করেছেন। फिर उसके बाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने सोते हुए आदमी को जगाया और पूछा, कैफा अस्बहता या हारिसा, हाल पूछ रहे हैं कि सुबह किस हाल में की है, और वो जवाब दे रहे हैं अस्बहतु मुमिनन हक्का। पूछा गया हाल, और वो हाल का मतलब समझ रहे हैं ईमान का कमाल। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত হারিস রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন। জাগানোর পরে উনার ঈমানের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আর ঈমানের অবস্থা জিজ্ঞেস করার পরে উনি উত্তর দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উত্তরের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারপরে পরবর্তী দিক নির্দেশনা দিয়েছেন। नहीं पूछा सुबह किस हाल में की, জিজ্ঞেস করেছেন যে তুমি সকাল কিভাবে করেছো, पूछा हाल, और उन्होंने जवाब दिया ईमान का कमाल। জিজ্ঞেস করেছেন অবস্থা, আর উনি উত্তর দিতেছেন ঈমানের পূর্ণতা। वो बता रहे हैं कि मैं इस हाल में सुबह कर रहा हूँ कि मैं कामिल मोमिन हूँ, ईमान वाला हूँ। উনি বলতেছেন যে আমি এইভাবে সকাল করেছি, আমি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়েছি, আমার ঈমানের অবস্থা উচ্চ শিখরে পৌঁছায় গেছে, আমি ঈমানের পূর্ণতা লাভ করেছি। ईमान के हलकों से ईमान तरक्की करता है। ঈমানি মজলিসের দ্বারা, ঈমানি হালকার দ্বারাই ঈমান উন্নতি হয়, তারাক্কি করে। हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु फरमाया करते थे कि मैं ईमान के हलके में बैठता हूँ, इससे मेरा ईमान तरक्की करता है। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ঈমানি মজলিসে বসে থাকি, এজন্য এতে আমার ঈমানের উন্নতি হয়, ঈমানের তারাক্কি হয়। बड़े बड़े सहाबा सैयदना मुआज़ इब्न जबल, सैयदना अबू हुरैरा, सैयदना उमर,
अब्दुल्लाह इब्न रवाहा, ऐसे बड़े बड़े सहाबा ईमान की मजलिसों को कायम करने की हर वक्त फिक्र रखते थे। लोगों के पास जाकर उनको लाते थे, उनको उठाते थे, तुम बिना खड़े हो जाओ हमारे साथ, ताल बिना चलो हमारे साथ। और यहाँ तक के जब वो मजलिसों में लाना हो चाहते और मस्जिदों में लेके बैठते, उनको कहते इजलिस बिना नुमिनु बिल्लाहि साअतन। उठाते भी थे, चलाते भी थे और इन हलकों में बिठाते भी थे और फिर ईमान के मुज़ाकरे करते। একেবারে সাহাবাগান ওনারা ইমানি মজলিসকে তৈরি করতেন, ইমানি মজলিসে নিজেরা বসতেন, অন্যদেরকে ডাকতেন, বলতেন তাআল নুমিনু বিরাব্বিনা সাআ, আসো ভাই আমরা কি ওমর রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, একেবারে সাহাবাগান তিনারা এরকম মজলিসে বসতেন, আবার ডাকতেন তাআল আসো নুমিনু বিরাব্বিনা সাআ, আমরা কিছু সময়ের জন্য ইমানি মজলিসে বসি, ইজলিসু বিনা আমাদের সঙ্গে বসো, টিপবিনা দাও আমাদের সঙ্গে। এভাবে তিনারা বাইরের থেকে লোকদেরকে ডাকতেন আর ইমানি মজলিসে বসতেন, ইমানি আলোচনা করতেন। जिस तरह हम एक वक्त खाना न खाएं तो बदन में कमजोरी महसूस होती है, अगर हम एक वक्त दावत न दें तो अपने ईमान में, अपने नमाज में, अपने तिलावत में, अपने जिक्र में, यहाँ तक कि अपनी दुआ में हम अपने ईमान की कमजोरी महसूस करें। বলেন যে একক তো খানা না খেলে যেভাবে আমাদের শারীরিক অসুস্থতা এবং দুর্বলতা প্রকাশ পায়, আমাদের ইমানি অনুভূতিও এরকম হওয়া উচিত যে আমরা একদিন বা এক সময় এক মজলিসে ইমানি আলোচনা না করলে ইমানের দুর্বলতা যেন আমাদের সামনে প্রকাশ পায়। যেভাবে খানার কমতি হলে শারীরিক দুর্বলতা প্রকাশ পায়, ইমানি আলোচনার কমতি হলে যেন আমাদের অনুভূতি হয় যে আমাদের ইমানের কমতি হচ্ছে। সাহাবা का ईमान ऐसे कमाल दर्जे का है। अब्दुल्लाह इब्न रवाहा रदी अल्लाह अन्हु अपनी बीवी के साथ तन्हाई में अंदर के रूम में लेटे हुए हैं और बीवी की रान पे सर रखा हुआ है और रो रहे हैं। तो बीवी भी रोने लगी। तो पूछा तुम क्यों रो रही हो? तो कहने लगी कि जी शोहर रो रहे हैं इसलिए मैं भी रो रही हूँ। फरमाया कि मुझे यहाँ तन्हाई में जो ख्वाहिश की जगह है वहां आखिरत याद आ गई कि पुलसिरात से गुजरना है और खौफ पैदा हो गया कि मैं पुलसिरात से गुजर पाऊंगा या कट के नीचे गिर जाऊंगा। वो खौफ मुझे रुला रहा है। बोले साहबागण ইমানের দুর্বলতাকে কিভাবে তিনাদের সামনে প্রকাশ পেত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নির্জন কক্ষে নিজের বিবির সঙ্গে অবস্থান করতেছেন, বিবির রানের উপরে নিজের মাথা দিয়ে রাখছেন আর ওই অবস্থাতে উনি ইমানি অনুভূতিকে এরকম ভাবে বুঝতেছেন আর ওনার ভিতরে এরকম ভাবে ইমানি চেতনা আসছে আর কান্দা শুরু করেছেন। আর কান্দার কারণে ওনার আহলিয়া মুহতারামা উনিও কান্দাকাটি করতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞেস তুমি কেন কাঁদতেছো? আমি তো কাঁদতেছি, আমার স্বামী কাঁদতেছে। তাই স্ত্রী জিজ্ঞেস আপনি কেন কাঁদতেছেন? আমি যে জন্য কাঁদতেছি আমার সামনে আখিরাতের অবস্থাগুলো সামনে আসছে, আখিরাতের অবস্থাগুলো সামনে আসার কারণে আমি আখিরাতকে সামনে রেখে কাঁদতেছি। ফুলসিরাত से गुजरूंगा और कट के गिर जाऊंगा या चला जाऊंगा। আমি যে সময় ফুলসিরাতের উপর দিয়ে পার হব আমি কি ফুলসিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হতে পারবো না আমি কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাব? এই স্মরণ নিয়ে আমি এই অবস্থাকে সামনে আসার কারণে আমি কাঁদতেছি। हमें जो ख्याल और ध्यान आखिरत का मस्जिद में हलकों में नहीं है उनको वो ख्याल ख्वाहिश की जगह पर है। বলেন যে আমরা বর্তমানে এরকম ভাবে হালকা মেহনতের ভিতরে মসজিদের পরিবেশের ভিতরে যে খেয়াল যে ধ্যান ধারণা আখিরাতের এরকম স্মরণ না হতো, ওনারা তো নির্জন কক্ষে বিবিদের পাশে থেকেও তিনাদের সামনে আখিরাত এইভাবে উপস্থিত হতো। क्या फर्क है? वो ईमान के हलकों की मेहनत करते थे और हम ईमान के हलकों की मेहनत से खाली है। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে তিনারা ইমানি মজলিসে ইমানি হালকায় মেহনত করতেন আর আমরা ইমানি মজলিস থেকে বঞ্চিত, আমরা ইমানি মজলিস থেকে দূরে। সাহাবা के जो अमाल है वो अमाल नबूवत है। সাহাবীদের যে আমল সে আমল হচ্ছে আমলে নবুয়ত, নবুয়তের আমল। वो मस्जिद के अमाल है, সেগুলো হচ্ছে মসজিদের আমল। वो हिदायत के अमाल है, এগুলো হিদায়াতের আমল। वो तरबियत के अमाल है, शिक्षा दीक्षा तरबियतेर अमल। ये अमाले मसाजिद अल्लाह की कसम दुनिया में कितने ही फितने और बीमारियां फैली हुई हो ये अमाल हम सब की हिफाजत के अमाल है। বলেন যে এই যে মসজিদের যে আমাল খোদার কসম দিয়ে বলতেছি দুনিয়াতে যত ফিতনা ফাসাদ আসুক না কেন, যত প্রতিকূলতা আসুক না কেন, আমাদের সমস্ত রোগের চিকিৎসা হচ্ছে এই মসজিদের আমলের ভিতরে, আমাদের হিদায়াত হচ্ছে মসজিদের আমলের ভিতরে। जिन मस्जिदों में अमाल हो रहे हैं ये मस्जिदें अल्लाह के घर
आसमान वालों के लिए ऐसे चमक रहे हैं जैसे जमीन वालों के लिए सितारे चमकते हुए नजर आ रहे हैं। যে মসজিদের ভিতরে আমালে হিদায়াতের পরিবেশ আছে, ওই মসজিদগুলো উজ্জ্বল নক্ষত্রের মতন, জমিনওয়ালারা যেভাবে আসমানের নক্ষত্রকে উজ্জ্বল দেখতে পায়, আসমানবাসী ওই মসজিদগুলোকে এরকম ভাবে উজ্জ্বল দেখতে পায়। मेरे प्यारे भाइयों, अगर हम ये चाहते हैं फरिश्तों का नुज़ूल हो, रहमतों का नुज़ूल हो, अल्लाह की तरफ से मददें आवे जैसे सहाबा के साथ बरकतें हुई हमारे साथ, तो हमें इन अमाल को मस्जिदों में कायम करना हमारी जिम्मेदारी है। মহতরাম ভাই, দোস্ত বুজুর্গ, আমরা যদি নাকি চাই যে আমাদের ঘরে আমাদের মসজিদে ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার পরিবেশ তৈরি হোক, আল্লাহর রহমত অবতীর্ণ হওয়ার পরিবেশ তৈরি হোক, তাহলে আমাদের মসজিদে আমাদের ঘরে ওই আমলগুলোকে চিন্তা করতে হবে যে আমলকে কেন্দ্র করে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়।